সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনের দেশ গড়ার কর্মশালায় অংশ নেন ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সকাল থেকেই শুরু হয় এই অনুষ্ঠান। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানে অংশ নিয়েই ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানান তিনি। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, একটি দল বা গোষ্ঠী ব্যক্তি দেশের শান্তি বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ৭১-এর চেতনা যারা রাজনৈতিকভাবে ব্যবসা করে রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছিল বাংলাদেশে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যারা করতে চেয়েছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের গুম খুনের কথা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে। অনেক সময় তারা হ্যারাস্ট হয়েছে আওয়ামী লীগের সময়, শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের, খতিব মুয়াজ্জিমদেরকে হেনস্থা করা হয়েছে। ভোটারদের সমর্থন আদায়ে নেতাকর্মীদের সাধারণ মানুষের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।